মাঝে মধ্যে এরকম খাবার খেলে মন খুশি ও তৃপ্তি হয়ে যায়। আপনাদেরও কি তাই মনে হয়? বন্ধুরা চলুন তাহলে বানিয়ে নিই। প্রথমে বানিয়ে নেব ওল মাখা। ওল মাখা বানানোর জন্য প্রথমে ওলগুলোকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে ম্যাড্রাসি ওল নিয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওলগুলোকে একটি কুকারের মধ্যে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। ওল সেদ্ধ করার জন্য আমি এখানে 8 থেকে 9 সিটি দিয়ে নিয়েছি। আপনাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ওলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওলগুলোকে এবার একটি থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ওলগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি ওল মাখার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ওলটা মেখে নিচ্ছি, আপনারা ভাজা পেঁয়াজ দিয়ে ওলগুলো মেখে নিতে পারেন। ওল মাখা হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কাকে আগুনের মধ্যে পুড়িয়ে নিয়ে ওল মাখার মধ্যে ভালো করে চটকে নিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন ওল মাখাটা খেতে আরো বেশি ভালো লাগবে। ওল মাখানো হয়ে গেছে, তাই চলুন এবারে ভাত বানিয়ে নিই। যতক্ষণে ভাত হচ্ছে সেই সময়ের মধ্যে চলুন ডাল বানিয়ে নিই। আমি এখানে 1 কাপের মতো মিক্সড ডাল নিয়ে নিয়েছি। এরপর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে এবারে কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর 2টো টমেটো কুকারের মধ্যে দিয়ে নিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে 1 সিটি দিয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরা, কারি পাত্তা আর কাঁচা পেঁয়াজ কুচি। ডালটাকে আমি 30 মিনিটের মতো ভিজতে দিয়ে রেখেছিলাম, তাই 1 সিটিতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। সবগুলো হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা টমেটোগুলো। এরপর টমেটোগুলোকে ভালো করে খুন্তি দিয়ে থেসে নেব। থাসানো হয়ে গেছে, তাই এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আপনারাও যদি ডালটাকে সেদ্ধ করার আগে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যেই ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল ফুটে উঠেছে, তাই ডালটাকেও এবার নামিয়ে নিলাম। আলুগুলো ভাজার জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এবার একটি লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরা। হালকা নেড়ে চেড়ে এবার কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিয়ে আলুগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দেখে নেবেন গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম থাকে, হাই হিটে আলুগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। পোস্ত বড়া বানাবো, তো আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে চলুন সেই সময়ের মধ্যে পোস্তগুলো বেটে নিই। আমি এখানে 4 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো নুন দিয়ে সবগুলো ভালো করে মেখে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে পোস্ত বড়া বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে পুরোপুরি নিরামিষ খাবো, তাহলে পেঁয়াজ ছাড়াই পোস্ত বড়া বানিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে সব পোস্ত বড়াগুলোকে এভাবে এক এক করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। পোস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না, নরম থাকার কারণে ভেঙে যেতে পারে। পোস্ত বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে পাল্টে নিয়ে আরেক পিঠটা ভেজে নেব। পোস্ত বড়াগুলোকে পাল্টানোর সময় খুন্তি দিয়ে ধীরে ধীরে করে পাল্টাবেন, তাড়াতাড়ি করে পাল্টাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। পোস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই এবার এগুলোকে তুলে নিয়ে একটি প্লেটে খালি করে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পোস্ত বড়াগুলো, আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। এইরকম নর্মাল খাবার খেতে মাঝে মধ্যে আমাদের সবারই খুব ভালো লাগে, তাই একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন। এরপর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।